এখন বর্ষাকাল মানেই বাজারে ইলিশের ছড়াছড়ি। তাই ইলিশের খুব জনপ্রিয় একটি রেসিপি সরষে ইলিশ বানানো শেখাবো। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। সরষে ইলিশ বানানোর জন্য প্রথমে আমরা এখানে নিয়েছি একটি ইলিশ মাছ। ইলিশ মাছটা প্রথমে আমরা কেটে নেব। দেখো ইলিশ মাছটা কত বড় ও কত সুন্দর। প্রথমে আমরা ইলিশ মাছের পাখনাগুলো কেটে নেব। এবার আমরা ইলিশ মাছের মাথার দিকটা কেটে নেব। এখানে আমরা মাছের মাথাতে কোনো মাছ রাখিনি। এবার আমরা ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নেব। ইলিশ মাছটা কাটার আগে আমরা মাছটা ধুয়ে নেব। কাটার পরে আর মাছটা ধোবো না। আমার মা ঠাকুমারা বলে ইলিশ মাছ কাটার পর ধুয়ে নিলে মাছের স্বাদটা কমে যায়। তো চলুন প্রথমে মাছটা মাথার দিকটা কেটে এবার মাছটা ভালো করে ধুয়ে নিই। এইভাবে মাছটা ভালো করে ধুয়ে নিতে হবে। আমাদের মাছটা ধোয়া হয়ে গিয়েছে। এবার আমরা প্রথমে মাছের মাথাটা কেটে নেব। এই মাছের মাথা দিয়ে অন্য কোনো একদিন একটি রেসিপি শেয়ার করব। এবার মাছের পিসগুলো করে নেব। রিং পিসগুলো কেটে নেব। প্রথমে আমরা মাছের পিসটা কেটে তার ভেতরে মাছের তেলগুলো বের করে নেব। এইভাবে মাছের তেলটা বের করে নিতে হবে। এই তেলের মধ্যে মাছের পিত্ত থাকে, যেটা ফেটে গেলে মাছটা খেতে খুবই তেতো লাগে। এবার আমরা মাছগুলো রিং শেপে কেটে নেব। এইভাবে দেখো মাছটার কত সুন্দর রক্ত। এবার আমরা এইভাবে পুরো মাছটাই কেটে নেব। এবার মাছটা আমাদের কাটা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব মাছে পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেব সরষের তেল। এই মাছে সরষের তেল দিয়েই রান্নাটা করব। এবার সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। ততক্ষণে আমরা মশলার পেস্টটা বানিয়ে নেব। নিয়ে নেব সরষে, পোস্ত, 2টো কাঁচা লঙ্কা ও পরিমাণ মতো জল দিয়ে একটি মশলার পেস্ট বানিয়ে নেব। এইভাবে মশলার পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখো এইভাবে আমি খুব সুন্দর করেই সরষেটা বেটে নিয়েছি। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব সরষের তেল। আমরা ইলিশ মাছটা সরষের তেলেই রান্না করব। এই সরষের তেলে ইলিশ মাছটা রান্না করলে খেতে খুবই সুন্দর লাগে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ও চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, না হলে হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হলুদটা দিয়ে দেব সরষে, পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে গ্রেভি থেকে তেল ছেড়ে আসলে দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে নেব। এখানে আমরা ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার আমরা দিয়ে দেব লবণ ও তেল মাখানো ইলিশ মাছ, দিয়ে মিডিয়াম টু লো আঁচে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। এখানে আমরা সরষে পোস্ত বাটার উপরে সব মাছগুলো একে একে ছেড়ে দেব। এইভাবে 15 মিনিট ফুটিয়ে নামানোর সময় সরষের তেল ছড়িয়ে দেব 1 চামচের মতো।
নামানোর সময় এই সর্ষের তেলটা দিলে সর্ষের তেলের ঝাঁঝটা খুবই সুন্দর হয় ও খেতেও খুবই সুন্দর লাগে। এবার আমরা 1 চামচের মতো সরষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। আমাদের রেডি সরষে ইলিশ। আজকের এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ করে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।